হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা একদম আবারও সকাল থেকে স্টার্ট করছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মা আর ছেলে বসে রয়েছে। তো আমরা আজকে আবারও যাচ্ছি আরেকটা জায়গায়, মানে এবার বাড়িতে এসে পায়ে প্রায় এক রকমের চাকাই লাগানো হয়ে গেছিলো, মানে এখান ওখান সেখানে যাওয়া হচ্ছিলো। তো যাই হোক, সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে স্টেশন চত্বরের অবস্থা। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে যেদিনকে ব্লগটা শেয়ার করছি তার আগের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল। একটু মানে কিন্তু 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 করি আর কি বেরিয়েছিলাম বৃষ্টি মাথায় নিয়ে। তো যাই হোক, বলেই দিই আজকে সকালবেলা উঠেই আমরা একদম চলে হচ্ছে নৈহাটির বড় মার ওখানে পুজো দিতে। তো নৈহাটিতে পৌঁছে বড় মার পুজো দিচ্ছি, আর কীরকম কী সমস্তটা শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখানে ফুলের ঝুড়ি আর চেলি কাপড় দেখে বুঝতেই পেরে গেছেন। তো অলরেডি আমরা এখন পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই হচ্ছে পুরো পুজো দেওয়ার লাইনটা। আমরা যদিও বা মানে শনিবার বা মঙ্গলবার বা রবিবার দেখে যাইনি, আমরা শুক্রবার নাগাদ করে গেছিলাম, কিন্তু প্রচুর লাইন ছিল এবং কিন্তু লাইন থাকা সত্ত্বেও আমরা সুষ্ঠুভাবে আর কি পুজো দিয়েছি। বহুদিন ধরে আর কি ইচ্ছে ছিল আর কি বড় মার এখানে পুজো দিতে যাব করে আর যাওয়া হচ্ছে না। কথায় আছে না, যতক্ষণ না মানে মা চান ততক্ষণ সেখানে যাওয়া যায় না। তো যাই হোক, খুব নিষ্ঠা এবং ভক্তি ভরে আর কি বড় মার ওখানে পুজো দিয়েছি। এবং পুজোর লাইনে সবথেকে যেটা ভালো লেগেছে, কোনো রকম ভিড় ঠেলাঠেলি কোনো কিছু নেই, মানে সময় নিয়ে নিষ্ঠা ভরে আর কি মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো দেওয়া যায় আর কি। তো যাই হোক, খুব ভালো রকমভাবে পুজোটা দিলাম এবং সেটার এক্সপিরিয়েন্সে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে মন্দিরের বাইরে আমরা চলে আসছি, আর এই হচ্ছে পুরো বড় মার মন্দিরের বাইরেটা। যদিও বা এখন সোশ্যাল মিডিয়াতেই বড় মার মন্দির খুব ফেমাস, কেউ না কেউ সবসময় যাচ্ছে, আর এই মন্দিরটি সবাই আর কি সবার জানা পরিচিত আর কি। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি বাইরে দাঁড়িয়ে আর কি মন্দিরের বাইরে বড় মার মূর্তির ছবিগুলো আর কি বিক্রি হচ্ছিলো, তো সেইগুলোকেই কেনাকাটি করে ঠরে নিয়ে আপাতত আজকের মতন এই দিনটা এখানেই শেষ করলাম। তারপরে ওখান থেকে নৈহাটিতে আমার মা বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।